এই আমাদের বিয়ে পড়াইছে কাজী সাহেবকে কত টাকা দিছো? কাজী সাহেব বলল চেহারা বিবেচনা করে যা মনে চায় তাই দেন। আমি শুনতে চাইছি কাজী সাহেবকে কত টাকা দিছো? 100 টাকা দিছি। আমার চেহারা এত খারাপ যে 100 টাকা দিছিস? আর কাজী সাহেব যে 80 টাকা ফেরত দিছে। কি? ভাই আপনার বউ কি বাসায় আছে? কেন ভাবি? ভাবি একটা জিনিস চাইছিল আপনার দেওয়ার লিগা। সমস্যা নাই, আমার কাছে দিয়ে যান। না আপনার বউর জিনিস আমি কেমনে দিই? আর ভাবি সমস্যা নাই, দিয়েলাম। আপনি বলে কথা শুনেন না, এই কারণে ভাবি আমার কাছে একটা স্টিলের বেলুন চাইছিল। এই তুমি জানো মেয়েদের সৌন্দর্যের গোপন রহস্য কি? না জানার কি আছে, মেকআপ আর ফিল্টার। আর যদি মেকআপ আর ফিল্টার না থাকতো তাহলে কি হতো? কি আর হইতো, তখন পেতনি দেখে কেউ আর ভয় পাইতো না। কিন্তু ঘাড় মটকানোর ভয় তো থেকেই যেত, তাই না? অরুণ ভাই, মসজিদের হুজুর আপনার উপর অনেক খুশি, কি করছেন বলেন তো? হুজুর বলল শীতে ফজরের নামাজ পড়তে খুব কম লোক আসে। আমি বললাম হুজুর জুম্মার দিন সবারে বলে দেবেন যারা পুরো শীতে ফজরের নামাজ মসজিদে পড়বে তাদেরকে দ্বিতীয় বিয়ে মসজিদ কমিটি করিয়ে দেবে। বলেন কি, সর্বনাশ! তারপর কি হয়েছে? বিশ্বাস করেন ভাবি, জুম্মার থেকে ফজরের সময় লোক বেশি হয়েছে। ও আচ্ছা, এই জন্য এলাকার সব ভাবিরা আপনাকে খুঁজতেছে। আরে ভাবি মন খারাপ কেন, কি হয়েছে? আপনার ভাই রাতে আমার পেটিকোট ছিঁড়ে ফেলাইছে। বলেন কি, তাই নাকি? তা কিভাবে ছিল? রাতে আপনার ভাই খাট থেকে পড়ে গেছিল। বুঝলাম না, খাট থেকে পরে কেমনে পেটিকোট ছিল? অন্ধকারে লুঙ্গি থুয়ে পেটিকোট পরছিল। এই কই তুমি, পাতিলের ভিতর হাত দিয়ে দেখো তো। ওরে মা রে, তুমি আমার হাতটা পুরাইলে কেন? দেখাই নিলাম খাবার গরম আছে কিনা, তা না হলে তোমার মা তো আবার বলবে ঠান্ডা খাবার দিছে। মারে যেমন খাবার দেয় তেমন খাবার খা, তা নাহলে এই শীতে তোরে আর আমারে বাঁচতে দেবে না। কি তুই এই বড়দুপুর বেলা কম্বল গায়ে দিয়ে কাঁপতে আসো, ব্যারামটা কি? মই মনে হয় এবার ঠান্ডা আর বাঁচুম না। হাই মুই আউনের সময় রাস্তায় দেখতেছি ঠান্ডায় মরিয়া 3-4 দিন এরকম হাল দিয়ে রইছে। মই গেলাম আমি মোর লাগে একটু দোয়া হইরেন। কি লেগে দোয়া করবো? গোসল হটতে যাবো হইলি গিয়া। আমি বাজারে যাচ্ছি, ঘরে কিছু আনার লাগবো। 5 কেজি আটা এনো তো। 3 দিন আগে 5 কেজি আটা আনছি, একদিনে রুটি বানা খাওয়াইলে আটা তাই কই? আটা কই যায় না, এই যে মানুষের কাছে যে কয়ে বেড়াও আমার বউটা বিশ্ব সুন্দরী। বিশ্ব সুন্দরী কেমনি হয়ে গেছি? কেমনে হইছ? এই প্রতিদিন 1 কেজি করে আটা মেখে হইছি। লেগে তুমি ঘুমাই। ভাবি ভাই কিন্তু আপনাদের কাজের শ্রেণীর দিকে নজর দিছে। ওটা তো আপনাদের খাইসলত, ঘরেরটা থুয়ে পরেরটা দিকে নজর দেওয়া। একটু চোখে চোখে রাখেন, দেখেন কাজের শ্রেণী নিয়ে আবার পলান না দেয়। আরে না, পলাইবো না, এখন আর মেশিন আগের মতো কাজ করে না। এই চা খাবা? চা বানিয়ে দেবো? সূর্য আজকে কোন দিক থেকে উঠলো, বানাও খাই। চায়ের ভিতর আদা দেবো? দাও। লবঙ্গ দেই? আচ্ছা দাও। দারচিনি দিলে আরো বেশি টেস্ট হবে। পেঁয়াজ রসুন বাকি রাখছো কা, ওগুলো দিয়ে চার গুষ্টি উদ্ধার করো। এই তোমার এত খুশি খুশি লাগতেছে কেন? তোমার না জ্বর, কাহিনী কি? অফিস থেকে জ্বরের বাহানা দিয়ে ছুটি আনছি, জ্বর উঠছে। দেখছো পাপে বাপরেও ছাড়ে না। খুশির কাহিনী কি সেটা বলো। সামনের মাসে বউ মারা গেছে, সেই বাহানা দিয়ে ছুটি আন। ছুটি আন, তোর 40-এ আমি খাবো। এই আজকে এত রাত হলো কেন, কোথায় গেছিলা? ওয়াজ মাহফিল শুনতে গেছিলাম। ও আচ্ছা, তা হুজুরেরা কি বয়ান দিলো আর তুমি কি শিখলা? হুজুররা বলল জীবনে এমন কাজ করেন আপনি মরার পরেও যাতে আপনাকে সবাই মনে রাখে। তাইলে সেরকম কাজ করো, তুমি মরার পরেও যাতে তোমারে সবাই মনে রাখে। সে কাজ আমি অনেক আগেই করে রাখছি, এলাকার সবার কাছ থেকে ধার নিয়ে রাখছি, সারা জীবন মনে রাখবে। ভাবি ইউ গট এ বিউটিফুল স্মাইল, একবার যে দেখবে হৃদয়ে ছবি এঁকে রাখবে। থ্যাংক ইউ সো মাচ। আপনারও অনেক কাহিনী শুনেছি, পাশে তাকায় দেখেন আপনার জন্য সারপ্রাইজ আছে। ইউ গট এ বিউটিফুল স্মাইল। আজকে হাতুড়ি দিয়ে একটা একটা করে তোর দাঁত ভাঙবো।